হ্যাঁ, ঠিক আছে, তুই চিন্তা করিস না, একদম ভাববি না। ও মা, এরকম ঘটনা ঘটে গেল! কি হয়েছে? দাঁড়া দাঁড়া, বলছি বলছি। বাবা, কি চরিত্র রে তোর ভাসুরের! ফুটতো তো ভাসুর! বাবা, তখন তুই কি করছিলিস? এ বাবা, কেন বাড়িতে কেউ ছিল না? ও সবাই পুজোর বাজার করতে গেছিল? আচ্ছা আচ্ছা, তুই কান্নাকাটি করিস না, তুই পারলে আমার বাড়িতে চলে আয়। তুই কোনো জায়গায় গেছিস থানা মানে? যাবি না? এই তো হচ্ছে আমাদের মেয়েদের সমস্যা, মান সম্মান আমরা সব ভাবি। আচ্ছা ঠিক আছে, তুই যে কোনো ওলা মোলা বুক করে তুই সোজা চলে আয়। তুই তো, তোর তো বাপের বাড়ি বলে কিচ্ছু নেই। তুই সোজা চলে আয়, তুই চলে আয়। না না, তুই চিন্তা করতে হবে না, তুই সোজা চলে আয় আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলে আয়। কি হয়েছে কার? আরে সুদেশ না। হ্যাঁ। সুদেশ না, বাড়ি শুদ্ধুলো পুজোর বাজার করতে গেছে। আর তো ওর খুড়তো ভাসুর বাড়ি ওই সময় বাড়িতে এসছে। আর বাড়িতে আসাতে ও ঘরে একা ছিল, মানে ওর সাথে অসভ্যতামি করেছে। মানে ও নাকি সেই সময় ঘরে শাড়ি পরছিল, এই করছিল, ও বুঝতে পারেনি। সে পিছন থেকে এসে মানে শাড়ি আঁচলটা এমন ভাবে টেনেছে, বলছে আমি তখনও বুঝতে পারিনি। মানে ওর সাথে মানে নোংরামি করতে। দেখো, তুমি আমাকে বলো, আমি তো তবু বাইরের মহিলাদের সাথে, দেখেছো, নিজেদের ঘরের মহিলাদের সঙ্গে এরকম করতে শুরু করেছে। আজ অব্দি আমার কোনো এরকম রেকর্ড আছে? তো সে কি কোথাও যাচ্ছে নাকি থানা পুলিশে? না, ও যা মেয়ে, ও খুব গুমড়ে গুমড়ে মরবে, কিন্তু কোনো জায়গাও যাবে না। ও খুব চাপা টাইপের মেয়ে। আর ওর তো বাপের বাড়ি বলে কিচ্ছু নেই। ওর মা বাবা তো মারা গেছে বহুদিন আগে, মানে আজ থেকে 10 বছর আগে। কেন, ওর দাদা ভাইটা কেউ নেই? না, ও তো বাবা মার একটি মাত্র মেয়ে। আর ও তো এখানেও থাকে না। আমি তাই বললাম, তুমি চলে আসো আমার বাড়িতে, তোমাকে অন্য কোনো জায়গায় করতে হবে না। ওরা ও কি খুব কান্নাকাটি করছে। ওরা কি সব একসঙ্গে থাকে নাকি বাড়িতে? একসাথে থাকে না, মানে বাজার করতে গেছে, পুজোর বাজার করতে গেছে, আর ওই সময় ওর খুড়তো ভাসুরটা এসছে। কি করে জানবে যে ওই সময় ওর খুড়তো ভাসুরটা আসবে? ও ভালো ভেবে দরজা খুলেছে। ওর ওর যে মাথার মধ্যে কুবুদ্ধিটা ঘুরছিল, শয়তানটার! কি চরিত্র! বাইরের মেয়ে ছেলে নিয়ে টানাটানি করছিস সেটা একরকম, কিন্তু ঘরের মেয়ে ছেলেদের উপরে চোখ দিচ্ছিস তো কেন? ওর ওর কিন্তু একবার একটা পুলিশের থানায় ডায়েরি করে রাখা উচিত। ছি! মানে দিন দিন মানুষের, মানে পুরুষ মানুষের যে চরিত্রগুলো যে কোথায় নেমে যাচ্ছে না, মানে কি বলবো। মানে তো এরকম চরিত্রের মানুষ খুব কম পাবে যারা নিজের পরিবারের কাউকে এরকম করে। বুঝতে পেরেছো, এরকম চরিত্রের মানুষ কম আছে। তুমি তো তা বলবেই, তুমি তো বাইরের মেয়ে ছেলে নিয়ে টানাটানি করো। আমি কি বলছি, হ্যাঁ, এরকম মানুষ বেশি পাবে, কিন্তু ওই মানুষের সংখ্যাটা খুব কম। জানি না বাপু, আমি তো ওকে বললাম তুই ওলা বুক করে চলে আয়, এখন দেখি ও কতক্ষণে আসছে। না, যদি ঘন্টা খানেকের মধ্যে যদি ও না আসে, তুমি একটুখানি, আমি একটু পরে ওকে ফোন করবো, তাহলে তুমি গিয়ে একটুখানি নিয়ে এসো। আরে ওকে নিয়ে এসে তুমি একদিনের জন্য কি করবে? এই জিনিসটা এইভাবে ঘটেছে মানে এটা আবারও কখনো ঘটতে পারে। তাতে ওর সেফটা কি আছে? ওকে ওকে আচ্ছা করে রামধুলাই দিতে হবে ওর খুড়তো ভাসুরটাকে। সে আমরা দেবার কি? ওর বর আসুক, ওর এখন সেটাই, বর তো আসেনি। ওরা তো সব পুজো, ও তো বরকেও কিছু বলতে পারছে না। সেটা ওর ফ্যামিলির লোককে, ওর বরকে, নিজেদেরকে বলতে হবে না? আর ওর বর তো একটুখানি মেয়েলি টাইপের। ওর বরকে বলা না বলা সমান। ওর বর তো ছেড়ে দাও, কিছু বলতে হবে না, ও দাদা ভাই। ওর বর তো এই টাইপের কথা বলে, একটু মেয়ে মেয়ে টাইপের। দাদা ভাই কিছু বলতে হবে না তা বলে এরকম একটা কাজ করবে, ঘরের বইয়ের আঁচল ধরে ধরে টানবে? ছাড়ো, আগে ও আসুক তারপরে। দেখি, আমি আবার ফোন করে দেখি ও কখন আসছে।